সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আকাশ সীমা বন্ধ। কাশ্মীরের পেহেলগামে পর্যটকের ওপর সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তানের মধ্যে বেড়েই চলছে উত্তেজনা। এবার রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে বিএসএফ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার আটক করা ওই পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারে রয়েছেন। এর আগে গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়া বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। বিএসএফ এর হাতে পাকিস্তান রেঞ্জারের আটকের কয়েক ঘন্টা পর নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে দুই রাষ্ট্রের সেনাদের মাঝে। শনিবার মধ্যরাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্দর, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের এলাকায় পাল্টাপাল্টি গুলিবর্ষণ হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, নিয়ন্ত্রণ রেখায় প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছড়ে ভারতীয় বাহিনী। একই দিন কাশ্মীরের শ্রীনগরে 12টিরও বেশি বাড়িতে নতুন করে ধরপাকড় চালানো হয়। বাসিন্দাদের অভিযোগ, তল্লাশির নামে লুটপাট চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। শনিবার ভারতের জাহাজ চলাচল বিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, জনগণ ও দেশের জাহাজ চলাচলের স্বার্থ রক্ষা ও অবকাঠামো নিরাপত্তা নিশ্চিতে এ আদেশ দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নয়াদিল্লির পতাকাবাহী জাহাজকে ইসলামাবাদের কোনো বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না। অন্যদিকে নয়াদিল্লি যদি ইসলামাবাদের সঙ্গে পানি চুক্তি বাতিল করে, তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। রুশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি মোদি প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ।